আসসালামু আলাইকুম। ঢাকার তৃতীয় টার্মিনাল থেকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। অনেকদিন যাবত অনেকেই রিকোয়েস্ট করছিলেন তৃতীয় টার্মিনালের আপডেট ভিডিও দেওয়ার জন্য। যেহেতু দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের মতো ঘটনা ঘটে গেছে এবং অনেক শিক্ষার্থী, পুলিশ সহ সাধারণ মানুষ মারা গেছে এবং বিজয় উদযাপন করতে গিয়ে দেশে যে সহিংসতা হয়েছে সেগুলো খুবই দুঃখজনক। যাই হোক, সহিংসতার পরও এই দেশটাকে পরিচ্ছন্ন করার জন্য ছাত্রছাত্রী ভাইয়েরা রাস্তায় নেমে গেছে এবং পরিচ্ছন্নতার পাশাপাশি তারা প্রশাসনকে সাহায্য করছে, এটা দেখেই খুবই ভালো লাগছে। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম, তৃতীয় টার্মিনালের দক্ষিণ দিক থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে জায়গাটি পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়া উত্তর দিক থেকে কার্পেটিংয়ের কাজ শুরু করার পাশাপাশি উত্তর দিকে একটি ফুটওভার ব্রিজ সংযুক্ত করা হয়েছে। এছাড়া উত্তরে ইউটার্নের পাশাপাশি উত্তর দিকের যে ফ্লাইওভারের র্যাম্প রয়েছে সেখানে লেন মার্কিংয়ের কাজও শেষ করা হয়েছে। দর্শক, আজকের ভিডিওটি উত্তর দিক থেকে শুরু করছি, পরবর্তীতে দক্ষিণ এবং এর যে বাকি অংশ রয়েছে পুরো অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, তৃতীয় টার্মিনালের উত্তর দিক থেকে বিভিন্ন অংশে কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়েছে। এর মধ্যে আপনারা সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন, বড় একটি অংশ কার্পেটিংয়ের কাজ ইতিমধ্যেই শেষ করা হয়েছে। এর আগে যখন আপডেট ভিডিওটি দিয়েছিলাম তখন আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম যে উত্তর দিক থেকে নির্মাণ সামগ্রী সরানো হচ্ছে এবং মাটিগুলোকে সমান করা হচ্ছে। তো এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি, উত্তর দিকের বিভিন্ন অংশে কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়েছে। এর পাশাপাশি উত্তর দিকে নতুন করে একটি ফুটওভার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এটি নতুন করে যুক্ত করা হয়েছে। তাছাড়া উত্তর দিকের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতার পাশাপাশি ফ্লাইওভারের র্যাম্পের লেন মার্কিংয়ের কাজ শেষ করা হয়েছে। এর আগে আমরা যেমনটা দেখেছিলাম, দক্ষিণ দিক থেকে ফ্লাইওভারের র্যাম্পের বা ফ্লাইওভারের অংশের লেন মার্কিংয়ের কাজ শেষ করা হয়েছিল। এবার এসে দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গাতেই উত্তর দিক থেকেও লেন মার্কিংয়ের কাজ শেষ করা হয়েছে। দর্শক, সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি হচ্ছে উত্তর দিকের ইউটার্নের অংশ, আর এখানে একটি গোল চত্বরের মতো তৈরি করা হয়েছে। যে যানবাহনগুলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে, এর পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তৃতীয় টার্মিনালে প্রবেশ করে প্রয়োজনীয় কাজ সেরে ইচ্ছে করলে এখানে ফ্লাইওভারের যে র্যাম্পগুলো আছে সেই র্যাম্পগুলো ব্যবহার করে বিমানবন্দর মহাসড়কের ঢাকামুখী যে লেন আছে সেই লেনে সংযুক্ত হতে পারবে। অর্থাৎ এই তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক পথ, ফ্লাইওভার সহ অনেক জায়গা রাখা হয়েছে, যার ফলে তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য কোনো প্রকার ভোগান্তিতে পড়তে হবে না। দর্শক, এখন শুধু একটাই চাওয়া যে আধুনিক মানের এই টার্মিনালের পাশাপাশি এর সেবার মানটাও যাতে আধুনিক হয়। যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তারা যাতে এদেশে এসে তাদের জানমালের নিরাপত্তা এবং উন্নত একটু সেবা পায়, প্রাপ্য সম্মানটা পায়, আমরা এমনটাই আশা করব। যাই হোক দর্শক, এবার আমরা আরো উত্তর দিকে চলে এসেছি। এখানেও দেখা যাচ্ছে পরিচ্ছন্নতার কাজ চলছে, বিভিন্ন অংশে কার্পেটিংয়ের কাজ করা হয়ে গেছে। তৃতীয় টার্মিনালের মূল কাজ সম্পূর্ণ হয়ে গেছে অনেকদিন আগেই। এখন শুধু এই তৃতীয় টার্মিনালের সৌন্দর্য বর্ধন, এর পাশাপাশি ফ্লাইওভারের যে সংযোগ সড়কগুলো আছে সেগুলোর কাজ চলছে। দর্শক, সামনে হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বোর্ডিং ব্রিজ এখানে প্রস্তুত করে রাখা হয়েছে। মোট 26টি বোর্ডিং ব্রিজের মধ্যে প্রথম অবস্থায় 12টি চালু করার কথা রয়েছে। এছাড়া উত্তর দিকে পথচারী আন্ডারপাসের পাশাপাশি এটিসি টাওয়ার নির্মাণ করা হয়েছে। সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটিসি টাওয়ার, আর এই এটিসি টাওয়ারের সামনের অংশ থেকে পথচারী আন্ডারপাসের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে এর নির্মাণ কাজ এগিয়ে চলছে। দর্শক, এবার আমরা টার্মিনালের দক্ষিণ দিকে চলে যাব। সামনে যে পদ্ম ফুলে মোড়ানো যে ভবনটি দেখতে পাচ্ছেন, বিশাল এই ভবনটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র গাড়ি পার্কিং করে রাখার জন্য। এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি যে এই কার পার্কিং ভবনের সামনের অংশ থেকে কার্পেটিং এর কাজ শুরু করা হয়েছে এবং জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। সৌন্দর্য বর্ধনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে টার্মিনালটি দেখতে অনেক সুন্দর লাগবে। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম যে দুটি টার্মিনাল আছে, এই দুইটি টার্মিনালে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা না থাকার কারণে গাড়ি পার্কিং করে রাখার জন্য বড় একটি সমস্যায় পড়তে হতো। তো সেই সমস্যা থেকে সমাধান করতেই এই তৃতীয় টার্মিনালে বিশাল একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে একসাথে 1300টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে। দর্শক, এবার আমরা টার্মিনালের দক্ষিণ দিকে চলে এসেছি। দক্ষিণ দিকটা উত্তর দিকের চেয়ে অনেক বেশি সুন্দর। এখানে দুইটি আলাদা করে জলাধার রাখা হয়েছে। এই জলাধারগুলোকে শুধু সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হয়নি। এই জলাধারগুলো যদি তৃতীয় টার্মিনালে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে খুব সহজে এখান থেকে পানি ব্যবহার করতে পারে, সেজন্য এখানে দুইটি জলাধার রাখা হয়েছে।
দর্শক, এবার আমরা এই তৃতীয় টার্মিনালের একেবারে দক্ষিণ দিকে চলে এসেছি। হাতের বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতেও ছোট বড় দুইটি জলাধার তৈরি করে রাখা হয়েছে এবং এই দুইটি জলাধারের পার বাঁধানোর কাজও শেষ হয়ে গেছে। দর্শক, সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেনারেটর হাউস। ইতিমধ্যে এই জেনারেটর হাউসের আশেপাশের অংশগুলোকে পরিচ্ছন্ন করে এবং বিভিন্ন অংশে সড়কের কাজ শেষ করার পরে গাছ লাগানো হয়েছে। সামনে আপনারা যদি দেখেন এখানে বেশ কিছু গাছ লাগানো হয়েছে। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের অংশ থেকে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের কাজও শেষ হয়ে গেছে। দর্শক, এবার আরেকটু সামনের দিকে চলে এসেছি। এই অংশটিতে দেখা যাচ্ছে যে এখন সবুজের ছোঁয়া লেগেছে, জায়গাটি অনেকটাই সবুজ দেখা যাচ্ছে। এখানে ঘাস এবং গাছ দুটোই লাগানো হয়েছে। তো এগুলো আস্তে আস্তে বৃদ্ধি হলে তখনই এই জায়গাটি আরও বেশি সবুজ হবে, দেখতেও সুন্দর লাগবে। এর আগেও তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশে বেশ কিছু গাছ লাগানো হয়েছিল, কিন্তু গাছ লাগানোর কিছুদিন পরে দেখা গেছে গাছগুলো মরে গেছে। তারপরে এখানে আবার নতুন করে গাছ লাগানো হয়েছে। দর্শক, দক্ষিণ দিকে দুইটি জলাধারের মধ্যে বড় যে জলাধারটি আছে সেই জলাধারটির পানি পরিষ্কার করার ফলে জলাধারটি দেখতে অনেক সুন্দর লাগছে। এছাড়া দক্ষিণ দিকে টার্মিনাল ভবনের সামনের অংশ থেকে শুরু করে ফ্লাইওভারের যে অংশগুলো আছে সেইগুলোতে লাইটিংয়ের পাশাপাশি লেন মার্কিং করার ফলে জায়গাটি এখন দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগে। জানা গিয়েছে টার্মিনালটি চালু হলে বছরে 2 কোটির বেশি যাত্রী সেবা দেওয়া যাবে। দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।